বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি। সিটিসেল অগ্রগামী এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন হলেও সামাজিক, মানবিক, মানবতা সেবায় বলিষ্ঠ ভূমিকা রাখতে চলেছে। আমি আমার কসবা উপজেলার প্রেস ক্লাবের পক্ষ থেকে সিটিএলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি। ঈদুল আজহার পরের দিনই মানুষের জন্য জীবনের জন্য যে ভূমিকাটি রেখেছে এই প্রশংসনীয় দাবিদার। কারণ 225তম আজকের এই যাত্রায়, শুভযাত্রায় সফলতা এবং অগ্রযাত্রা কামনা করছি। ইব্রাহিম ভাই একজন সচ্ছল ব্যক্তি ছিলেন। উনি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে এত সুন্দরভাবে তার চলন, তার যে ঘটন ছিল, স্মার্টনেস যাকে বলা হয়, বিভিন্ন প্রতিকূলের বিভিন্নভাবে সে আর অসহায় হয়ে পড়েছিল খোলা আকাশের নিচে। তখনই সংবাদ পেয়ে সিটিসেল অগ্রগামী প্রতিষ্ঠাতা সভাপতি এলমান এসেছেন তার পাশে, তার ধারে। আমরা এই উদ্দীপনাকে, তার পাশে দাঁড়ানো যে মানবতার সেবার যে জিনিসটি রেখেছেন, আমরা তাকে স্বাগত জানাই। আমরা স্বল্প সহযোগিতায়, আমার পূর্ববক্তারা বলেছিলেন, চলুন না আমরা সবাই মিলে যদি যার যার অবস্থান থেকে সিটিসেলের মতন যদি আমরা মানুষের সেবায় যদি এগিয়ে আসতে পারি, তাহলে এই সিটিসেল আমাদেরকে চোখ দেখিয়ে দেবে এবং আমাদের দৃষ্টি পরিবর্তন করে দেবে। আমি এলমান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করি। যৌবন যার যুদ্ধে যাওয়ার সমতার, উনি যে তরুণ বয়সে এই যুদ্ধে নেমেছেন, মানবতার ফিরল হিসাবে আমি স্বাগত জানাই। আমাদের চতুর্পাশের অর্থশীলী, বৃত্তিশীলী রয়েছেন। আজকে থেকে আমি মনে করি ওনাকে যদি আমরা সমাজ কল্যাণ থেকে এই যে কিছু একটা ভাতার ব্যবস্থা করে দিই, আর আমি প্রতি মাসে, আমার খুব খারাপ লাগছে আসলে, আমি ওনাকে খুঁজতেছি দীর্ঘদিন ধরে যে ওনাকে কিছু করার জন্য। তো আমি প্রতি মাসে ওনার ওষুধ বাবদ 1000 টাকা করে দিয়ে দেবো, আর ওনার যে চিকিৎসার সময় যাওয়ার সময় আমি আমার সাধ্যমতো ভালো একটা টাকা পয়সা দেবো, অন্য থেকে এনে আমি তার চিকিৎসার জন্য চেষ্টা করব। আর প্রতি মাসে আমি তারিখ ওষুধ খাওয়ার জন্য 1000 টাকা করে দেবো, ওনারা যার যার অবস্থান থেকে। আর বিশেষ করে যদি আমরা সমাজ কল্যাণ থেকে তার চিকিৎসার ব্যাপারে সাংবাদিকবৃন্দ আছেন, যদি ইউনুম হয়ে দেখি এবং সমস্যা অফিসারকে আমরা পরিবার হোক বা আপনার পরিবার হোক, যে কেউ অসুস্থ হতে হলে অন্য কোনো না কেউ দাঁড়াবে, অন্য কোনো না কোনো সংগঠন দাঁড়াবে। সিটিএল কসবার মধ্যে একটি সুনামধন্য সংগঠন, নিঃসন্দেহে তাদের কাজ প্রত্যেকটি মানুষের মন ছুঁয়ে গেছে। যারা মানব সেবায় কসবা উপজেলায় এক নজির সৃষ্টি করেছেন, আমি মনে করি এই সংগঠনটি কসবা উপজেলার গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে মানব সেবায় এক নজিরবিহীন সৃষ্টি করবে। এবং আমি দেখতেছি যে সারাটা কসবা উপজেলায় প্রতিটি গ্রামে এই সিটিএলের মাধ্যমে বিভিন্ন হতদরিদ্র মানুষ এবং অসুস্থ যারা আছে, এবং বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে বন্যা এবং ঝড় তুফান থেকে শুরু করে সকল কিছুতে তারা যে এক মানব সৃষ্টি করেছেন, মানবতার উদার সৃষ্টি করেছেন। আমি আমার কসবা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই সিটিএল সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।